আপনি মিস্টার গোয়েঙ্কাকে চেনেন? আপনি চ্যাটার্জিকে জানেন? কোন চ্যাটার্জি? এক্স্যাক্টলি, কোন গোয়েঙ্কা? একটা চাকরি যদি পাই না, স্রেফ হাওয়া হয়ে যাবো সালা। যেখানে শিক্ষার কোনো দাম নেই, পরীক্ষায় মুড়ি মিছিয়ে সব একদম হয়ে যায়, সেখানে ইয়াং ছেলেদের ভবিষ্যৎটা কি সেটা জানতে হবে তো। কেমিক্যাল সাপ্লাই করছেন, এটা হচ্ছে সেসব তো বিক্রি হয়। আপনি বিক্রি করেন? 7 বছর হয়ে গেল। মাইরি, সাদা বাংলায় যাকে বলে দালালি। What is the speed of light? 186,000 miles per second. Who wrote Vande Mataram? Bankim Chandra Chatterjee. In which year did Tagore win the Nobel Prize? Which is the smallest state in the world? Which is the largest living creature? Where is the? What is the? How to do? Which is the? When was they? When? Where? Which? Why? How? Which? When? What is the weight of the moon? What is the weight of the moon? Shadi Rojun. মহাকাশে তো আপনি একা চড়ে বেড়াচ্ছেন না, কিলিংকারি। আর পারলাম না সোমনাথ। তুমি তো জানো ওরা কিভাবে পেছনে লেগেছে আমার। দিন রাত কানের কাছে ওই এক কথা, ওরা এত কম বয়স, কবে সেটেল হবে কিছু ঠিক নেই। নটবর মিত্তির পায়ের তলে ঘাড় গজাতে দেয় না, জানেন তো। একটা কথা হঠাৎ মনে পড়ে গেল বৌদি। কি? বিয়ের পেঁড়িতে বসে তুমি অঝরে কাঁদছো। বেশি দিচ্ছি জানি। শোনো, আমার এই ঘড়িটা রেখে 7 টাকা দিতে পারবে? একটা শহর, একটা প্রজন্ম আর নৈতিক পতনের গল্প। জনঅরণ্য সত্যজিৎ রায়ের ক্যালকাটা ট্রিলজির শেষ অধ্যায় ছিল, কিন্তু এটা শুধু শেষ অধ্যায় নয়, এটা একটা আয়না, আমার আপনার মতন আয়না, যারা প্রত্যেকদিন মুখ দেখি, যেখানে আমরা নিজেদেরই মুখ দেখি বিকৃতভাবে, একটু ভাঙাভাবে, যেখানে শব্দ শুধু শব্দের মাধ্যম দিয়ে আসে না, শহরের মাধ্যম দিয়ে আসে। শহর হচ্ছে আসল চরিত্র। এই ছবিতে শুধু কলকাতা শুধু একটা জায়গা নয় বা পশ্চিমবঙ্গের রাজধানী নয়, এটা হচ্ছে একটা জীবন্ত দানব, যেখানে শব্দ আছে ঠিকই কিন্তু কোনো আশা নেই, রাস্তা আছে ঠিকই কিন্তু কোনো গন্তব্য নেই। সত্যজিৎ রায় দেখিয়েছেন মানুষ শহরে বাঁচতে শেখায় না, মানুষ বরং সেই ঘাত প্রতিঘাতে বরং ধীরে ধীরে সহ্য করতে শেখায়। ঘামক্ত মুখ, রাস্তায় রিক্সা, অফিসে হতাশার মুখ আমরা প্রতিদিনই দেখি। সেখান থেকেই সহ্যর প্রতি আসক্ততা জন্মায়। সোমনাথ একজন সাধারণ ছেলে, অসাধারণ ভাঙনের গল্প এটা। সোমনাথ একজন সাধারণ ছেলে হয়েও তার কাছে ডিগ্রি আছে, স্বপ্ন আছে, কিন্তু কোনো কাজ নেই। সেই ব্যর্থতার ভেতর থেকে যে স্বপ্ন জন্ম নেয়, সেটাই একটা অধ্যায় হচ্ছে ক্রেতা, অন্যদিকে বিক্রেতা, মিডলম্যান, একজন দালাল। এই সোমনাথ আমাদের মতনই, যে নিজস্ব সত্তাকে হারিয়ে ফেলেছে প্রতিদিনে, কিন্তু মুখে হাসি রেখে বলছে আরে সব ঠিক আছে। সত্যিটা তাকে নায়ক হিসেবে দেখাননি, তিনি দেখিয়েছেন আমাদের প্রতিচ্ছবি হিসেবে। এবং সোমনাথের বাবা পুরনো নৈতিকতার প্রতীক। সোমনাথের বাবা একজন প্রাপ্তবয়স্ক মানুষ, এখনও সততার উপর বিশ্বাস রাখেন, যেমন করে আমি আপনারা প্রথমের দিকে রাখতাম। এবং তার সঙ্গে সঙ্গে তিনি চান ছেলে সৎ থাকুক, ভালো পথে চলুক, রাজনীতিতে না যাক, সাম্যবাদ এই সমস্ত কথায়, রাজনীতিক কথায় না যাক, ছাত্র আন্দোলন না করুক। তিনি চান ছেলে একটা ভালো করে খাক, কিন্তু শহর তাকে শেখায় এই পথটা এখন বন্ধ হয়ে গেছে। বাবা এখনও পুরানো ভারতের, যেখানে মূল্যবোধ যে শুধু ঘরে টানানোর ক্যালেন্ডারের মতন নয়, স্নানের ঘরের আলো, পেছন থেকে ঝলসে রামকৃষ্ণ ছবি সব একাকার করে দিয়েছে। সোমনাথ নীরবে বসে আছে। সুকুমার বন্ধুত্বের প্রতীক, যেখানে ভালোবাসার থেকে হতাশা আসে। সুকুমার বন্ধুত্বের ভেতরে হতাশার প্রতিবিম্ব। সুকুমার সোমনাথের একজন ভালো বন্ধু, এই প্রজন্মেরই ছেলে, একই হারানোর সময়, যে পরীক্ষার প্রথমে চিটিং থেকে দেখায় তাকে,
সুকুমার সোমনাথের বন্ধু, একই প্রজন্ম, একই হারানো সময়, কিন্তু সে মজা করে না, সে ভেতর থেকে কষ্ট পায়। এই চরিত্রটা আমাদের হারানো আমি আপনার মতন যুবকের প্রতীক, যারা ব্যর্থতার ওপর ঠাট্টা করে বাঁচি। সত্যিকার এখানে হাসিকে অস্ত্র বানিয়ে নিয়েছে যাতে যন্ত্রণা ঢেকে ফেলা যায়। ক্যাফের ভেতর থেকে সুকুমার হেসে বলছে, সেই মুহূর্তে। এখানে সোমনাথের একজন বান্ধবীর কথায় আসি, যে হারানো ভালোবাসা, যার গায়ে সময়ের ধুলো মেখে গেছে। সোমনাথের বান্ধবী প্রাক্তন প্রেমিকা, তাকে দেখেই মনে হয় সময়টা কেমন যেতে পারে। যখন জীবন ছিল খুব সরল, স্বপ্ন ছিল খুব অক্ষত, কিন্তু আজ অন্য জীবনে সেই সম্পর্কটা হয়ে গেছে অতীতের প্রতিধ্বনি। সত্যজিৎ রায় সম্পর্ক দিয়ে নরম প্রশ্ন রাখেন আমার আপনার কাছে, আমাদের মতন ভালোবাসার কাছে। ভালোবাসা কি টিকে থাকে যখন বাস্তবটা তোমার নৈতিকতাকে গিলে ফেলে, যখন তোমার প্রশ্ন করে তোমাকে দূর থেকে বাস্তবতা তোমার কাছে কতটা কঠিন? তোমার কাছে তখন মনে হয় আমার এগুলো সব নস্টালজিয়া। তোমার আমার কাছে নবারুণ মিত্র কিন্তু একটা হাসির আড়ালে থাকা শহরের স্যাটায়ার, খুব দামি স্যাটায়ার। নবারুণ মিত্র সেই চিরাচরিত অদ্ভুত মানুষ যারা আমরা আপনার তো প্রতিদিন দেখি, বাজারে দেখি, রাস্তাঘাটে দেখি। একজন টাইপিস্ট, জ্যাকা, অদ্ভুত জ্ঞানী, যার মধ্যে সব ধরনের জ্ঞান আছে, কিভাবে কাকে কন্ট্রোল করতে হবে, কাকে ম্যানিপুলেট করতে হবে। এক ধরনের অন্ধকার রসে ঢেলে দেয় তোমার দিকে। তার ফিলোসফি শুনলে আমরা হাসি পাই, কিন্তু আসলে সে শহরের সবচেয়ে বাস্তব চরিত্র। সত্যজিৎ রায় তাকে বানিয়েছে শহরের কোইন্সিডেন্স, যে হাসতে হাসতে সত্যি কথাটা ছুঁড়ে এরকম মারবে আপনার দিকে। এবং নবারুণ মিত্র ধীরে ধীরে কণ্ঠে সংলাপ, চাকরি এখন ওটা লটারি। ঝুটিকা যন্ত্রণা নীরবের প্রতিচ্ছবি। ঝুটিকা সেই নারী যাকে সোমনাথ শেষ দৃশ্যে নিয়ে যায়। সে চরিত্রে আছে শুধু একবার উপস্থিত, কিন্তু তার নীরবতা, তার দৃষ্টি পুরো সিনেমাকে চুপ করে দেয়। রায় দেখিয়েছেন দেহের লেনদেনের নিচে আছে একটা আত্মার ক্ষত। ঝুটিকা সেই ক্ষতের প্রতীক। উৎপল দত্তের বিশুবাবু একজন বুদ্ধিমান স্যাটায়ারিক মানুষ, কিন্তু সমাজকে মানিয়ে নেওয়ার মানুষ। তার হাতি বিক্রির গল্পটা একরকম রূপক, যেখানে হাতিটা মানে সততা, যা মানুষ বিক্রি করে দেয় টিকে থাকার দামে। আমি আপনি বিক্রি করি। এটাই সত্যজিৎ রায়ের সিনেমা স্পাইন। কিভাবে আমরা ধীরে ধীরে নিজেদের বিক্রি করে দিই, কিভাবে আমরা বিক্রি করতে শিখে যাই নিজেদেরকে প্রতিনিয়ত সমাজের টানাপোড়ানে, এবং শুধু নীরব নায়ক হয়ে থাকি আমরা। জীবনের শেষে যখন সোমনাথ চুক্তিটা পেয়ে যায়, আমি দেখি সোমনাথ কিন্তু মুখে হাসি নেই। আমরা দেখি এটাও শুধু একটা অদ্ভুত নীরবতা, যেখানে সত্যজিৎ রায় শব্দ থামিয়ে দেন, কারণ কিছু ব্যথা শব্দের চেয়ে গভীর। আর এই নীরবতাই জনরণের আসল সাউন্ড ট্র্যাক। সোমনাথ ফিরে আসে, আলো ছায়ায় ভরা ফ্রেম, বাবা বসে আছে। সোমনাথ বলে, আমি অফারটা পেয়ে গেছি। বৌদি পাশ থেকে দেখছে, বৌদি জানে কি হয়েছে। আজও এটা প্রাসঙ্গিক কেন? 1976-এর এই গল্পটা আজও আমাদেরকে বলে চাকরি বদলেছে, লিঙ্কডইন, নকরি সবকিছুই এসছে, শহর বদলেছে, এআই এসছে, কম্পিউটার সায়েন্স উন্নতি করেছে, কিন্তু চাপটা এক। আজও তরুণদের ভেঙে পড়ছে, আজও তারা চিটিংয়ের জন্য এখান থেকে ওখানে যাচ্ছে। সত্যজিৎ রায় সময়কে একটা সততার লাক্সারি হিসেবে ধরেছে, আর আমরা সেই সময়ের ভেতরেই হাঁটছি। এক শিল্পীর চোখে আমার কাছে জনরণ্য মানে একটা আয়না, যেখানে আমরা আমাদের শহর দেখি, আমরা ক্লান্ত মুখে দেখি আমাদেরকে, আর দেখি মানুষের নৈতিকতা এখনো টিকে আছে কিনা।